दे उनका में गुनाहगर वह मेरे शाफे जाहिद उनका में गुनाहगर वह मेरे शाफे इतनी निस्बत मुझे किया, इतनी निस्बत मुझे किया कम है तू समझा क्या है। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला काश फरियाद मेरे सुन के फरमाए हुजूर। अल्लाहु अकबर। आवाज करे बोले मरहबा, जबान खोले बोले या रसूलल्लाह। काश फरियाद मेरे सुन के फरमाए हुजूर। हाँ कोई देखो ये क्या सुर है गूंगा क्या है। अल्लाहुम्मा सल्ली वाला आले इमाम आला हजरत হাদায়াকে বকশিশের ভিতরে বড় সুন্দর করে আর্তনাদ করে। আমার প্রিয় নবী ৬০০০ মাইল দূরে, আমরা মাঝে মাঝে আমার নবীরে ডাকি ইয়া রাসূলুল্লাহ, নবী গো একবার যদি আপনার দিদার আমরার নসিব হইয়া যাইত, জীবনটা ধন্য হইয়া যাইত। আমরা এই দেশে কত ক্ষমতাধর লোক দেখলাম, কত ধরনের মানুষ দেখলাম, কত পয়সাওয়ালা দেখলাম, কত ইসলামী দল দেখলাম, কত অন ইসলামী দল দেখলাম। কারো ৬০ বছরের জিন্দেগি, কারো ৩০ বছরের জিন্দেগি। আমরা দেখলাম মানুষগুলি কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ইসলাম বিক্রি কইরা হইলেও তার ক্ষমতার প্রয়োজন। আর আমরা কিছু নবীর প্রেমিক গোলামেরাই আছি। আমাদের মার্সিডিজ গাড়ির প্রয়োজন নাই, ল্যাম্বরগিনিতে চড়ার কোনো আশা নাই, প্রাডোতে চড়ার কোনো আশা নাই, দেশের কোনো বড় রাজত্বের আসনে বসার কোনো আশা নাই। আমরার জীবনে একটাই আশা, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি একবার দিদার হয় এটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর দিদারের চাইতে আর বড় নিয়ামত আমাদের কাছে আর কিছুই নাই। এই জন্য বক্তা যত বড় হোক, মৌলবী যত বড় হোক, লক্ষ লক্ষ লোক তোমার মাহফিলে থাকতে পারে, কিন্তু নবীর প্রেম যদি না থাকে সেগুলি আমরা আমাদের পায়ের জোতার দুলার সমান মনে করি না। নবীর মোহাব্বত যদি থাকে, শিকারপুরের যদি একবার কৃষক একেবারে রিক্সা চালায়, ওই লোকটাও যদি আমাদের মাঝে আসে সে আমাদের মাথার তাজ। কারণ আমার নবীরে যে ভালোবাসে সে হইল সবচেয়ে বড় আলেম, সে হইল
সবচেয়ে বড় জ্ঞানী। নবীরে যে চিনে সে হইল সবচেয়ে বড় জ্ঞানী, নবীরে যে চিনে না সে হইল সবচেয়ে বড় মূর্খ। যার বাস্তব প্রমাণ হইল আবুল হেকাম থেকে মক্কার জমিনে যার উপাধি হয়ে গেছে আবু জাহেল। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে লেখা আছে, পৃথিবীর ইতিহাসে লেখা আছে, যারা নূর নবীরে চিনার পরে মাটির নিচে গেছে এদের সম্মান দুনিয়াও মানুষ এখনো করে। আজ থেকে 750 বছর আগে শাহজালাল ইয়ামেনে আসছে, মানুষ সম্মান করেনি? কথা বলেন, জিয়ারত করেনি? আজ থেকে কয়েক হাজার বছর আগে গরিবে নওয়াজ ভারতবর্ষে আসে, আজও মানুষ জিয়ারত করে, আজও মানুষ সম্মান করে। বাংলাদেশে যত হক দরবার আছে, হক্কানি ওলি আল্লাহদের দরবারে মানুষ যায়, কারণ তারা আফ্রিকার কালো বেলালের মতো নবীর প্রেম দিয়া নিজের জীবনটারে ছাই কইরা দিছে। দুনিয়া আখিরাত আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়ায় কোনো কিছুর আশা করি না, শুধু একটা আকাঙ্ক্ষা, নবী গো আপনার দিদার যদি হয়ে যায়। আমিন বলেন। যেদিন দিদার হবে আপনার, সেদিনই হবে আমার। এই মন তো আর মানে না, একবার দিদার দাও না। এই মন তো আর মানে না, একবার দিদার। যেদিন দিদার হবে আপনার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মালিলা, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। কোন কোন? জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও। হ্যাঁ, এটাই বাস্তব। হুজুর গজলের সাথে বাস্তবের মিল আছে, নি আছে। আমরা মাওলানারা, সুন্নি উলামায়ে কেরাম কখনো রং বদলায় না, গিরগিটির রং বদলায় আমরা শুনেছি। ওই গিরগিটির মতো কিছু আলেম উলামাদেরও রং বদলায়। ক্ষমতা থাকলে ঈমান হবে একরকম, ক্ষমতা না থাকলে ঈমান আরেক রকম। ক্ষমতার কি কোনো ডাউন আপ ডাউন আছে নাকি? ইমানের কোনো ডাউন আপ ডাউন আছে নাকি? আমার ক্ষমতা থাকলে আমার যে ইমান, না থাকলেও সেই ইমান। আমার ক্ষমতা থাকতে আমি যেই নবীরে ভালোবাসি, না থাকলে ওই নবীরেই ভালোবেসে যাব। কারো হুমকি দমকি আমাদের কাজে আসবে না, কারণ দুনিয়ার চেয়ারের লোভ এই মোল্লা মৌলবীরা কমপক্ষে সুন্নি উলামায়ে কেরামেরা করে না। জোরে জোরে কই আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত কত সুন্দর করে বলে, কাশ ফরিয়াদ মেরে সুনকে ফরমায়ে হুজুর,
है कोई देखो ये क्या सुर है गो गा कर है। আলা হযরত ফরমান আয় হায় যদি এরূপ হতো আমার আর্তনাদ শুনে হুজুর বলতেন কেউ তো দেখো কে জানি শোরগোল করতেছে, কিসের আওয়াজ হচ্ছে। যদি আমার নবী এমন ভাবে একদিন সাড়া দিয়া দিত জীবনটা কত ধন্য হইয়া যাইত। আলা হযরত বলতেছেন দুনিয়ার মানুষ রে, আমরা যখন আমার নবীর মিলাদ পড়ি, আমরা আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই, আমরা আমার নবীরে বসে বসে দুরূদ শরীফ পড়ি, আমরা যখন আমার নবীরে নবী নবী কয়া ডাকি, আলা হযরত কয় ও দুনিয়ার মানুষ, ওই টাইমে যদি আমার নবী একটু এই কথাটা বলতো, কে যেন আমারে ডাকে তাকায়া দেখ না, আমার নবী যদি একবার নুরানি নজর উঠাইতো আমরার জীবন ধন্য হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, এই শিকারপুরের মানুষগুলি কেন মাহফিল সাজাইছে জানেননি গো নবী? তারা তো এখানে অন্য কিছু সাজাইতে পারত। প্রবাসী ভাইয়েরা বড় কষ্ট করে এই টাকা পয়সার আঞ্জাম দেয়। আজকে এত সুন্দর মাহফিল একমাত্র আমার নবীর রাজি খুশির জন্য। মালিক তুমি কবুল কইরা নিও, আওয়াজ করে বলো না আমিন। আর একটু মোহাব্বত করে বলে আমিন। আমরা পাপী, আমরা পাপী, আমার নবী শাফায়াতকারী। মারহাবা কোন? আমরা পাপী, আমার নবী শাফায়াতকারী। এতে কোনো সন্দেহ আছে? আমার নবী উম্মতের জন্য দেওয়ানা। আমার নবীকে ৭০,০০০ বার জিজ্ঞেস করা হয়েছে, নবী কয় আপনি কি চান? আমার নবী কয় আমি আমার উম্মত চাই। এত আস্তে বললেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত কত কত? ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞেস করেছে, ৭০,০০০ বার হাবিব আপনি কি চান? আমার নবীকে আমি আমার উম্মত চাই। আল্লাহ জিজ্ঞেস করে নবী আপনি কি চান? আমার নবীকে আমার উম্মতকে ক্ষমা করে দেন। আবার জিজ্ঞেস করে আপনি কি চান? আমার উম্মতকে ক্ষমা করে দেন। আবার জিজ্ঞেস করে আপনি কি চান? আল্লাহর হাবিব কয় আমার উম্মতকে ক্ষমা করে দেন। এইভাবে আমার আপনার প্রিয় নবীকে আল্লাহ ৭০,০০০ বার জিজ্ঞেস করেছে, ৭০,০০০ বার নবী উম্মতের ক্ষমা চেয়েছে। जिंदाबाद चाहते उनका मैं गुनहगार, चाहते उनका मैं गुनहगार, वह मेरे शाफी, इतनी निस्बत मुझे क्या, इतनी मुस्लिम निस्बत मुझे क्या कम है, तुम समझा क्या है। आला हजरत फरमान ওগো ফরজগার বান্দা, আমি তার কাছে দোষী, আমি তার কাছে অপরাধী, তিনি আমার শাফায়াতকারীর কান্ডারি, আমি কইলাম পাপী, নবী কইল সুপারিশকারী। তার সুপারিশ আমার জন্য, তার সাথে আমার এতটুক সম্পর্ক কি কম আছে? সুবহানাল্লাহ। আমি হইলাম গুনাহগার, আমার নবী হইল শাফায়াতকারী। আলা হযরত হাদাইকে বকশিসের ভিতরে বলতেছে, আমার নবীকে সম্বোধন করে বলতেছে, আমি হইলাম গুনাহগার আর আমার নবী হইল শাফায়াতকারী। আমার নবী তো গুনাহগারের শাফায়াত করবে, তাহলে সম্পর্ক এতটুক, এটা কি কম নাকি সম্পর্ক? সুবহানাল্লাহ। বন্ধু চলে গেছে, আরেকজন বন্ধু বলতেছে আমার বন্ধুকে বাঁচাইতে হবে।
দুইজন বন্ধু একসাথে চলে। এখন এক বন্ধু জেলে যাওয়ার পরে বন্ধুর একটা আশা আছে, আমার আরেকজন বন্ধু আছে, নাইলে অ্যাডভোকেট আছে, অথবা জজ আছে, অথবা উকিল আছে, কোনো ভালো পদে এমপি মন্ত্রীর জায়গায় আছে। তিনি চিন্তা করলেন, আমার তো একজন ভালো বন্ধু আছে, আমার এই বন্ধুর সম্পর্কই তো আমাকে উদ্ধার করে নেবে। আলা হযরত ঘোষণা করছেন, আমরা গুনাহগার, কিন্তু আমার নবী তো গুনাহগারের শাফায়াত করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর দামান যারা যাবে না, নবীর দামান যারা যাবে না। আমার নূর নবীর দামানে থাকলে নবীর শাফায়াত নসিব হবে। আর যদি দুনিয়ায় থাইকা আমার নবীর শাফায়াতকে অস্বীকার করা হয়, ওই ব্যক্তিরা কখনো আমার নবীর শাফায়াত পাবে বলুন? আমার নবীর শানে কেউ যদি বেয়াদবি করে ফেলে তার কখনো ঈমান নসিব হবে না। এটা আমার ফতোয়া না। আমরা হয়তো নামের মুফতি, আমাদের যারা আসাদায়ে কেরাম আছেন, জবরদস্ত আলেম আছেন, যারা আমাদের মতো কণ্ঠ নাই, এরা মাঠে থাকে না, এরা অনেক বড় বড় আলেম আছে আমাদের, যারা উস্তাদে কেরাম আছেন, যাদেরকে আমরা চিনি না, হয়তো আপনারা চেনেন না, কিন্তু আমরা তো তাদেরকে চিনি, যেহেতু আমরা পড়াশোনা করেছি। আমরা নামের মুফতি, কিন্তু আমাদের আসাদায়ে কেরাম যারা প্রবীণ যোগশ্রেষ্ঠ আলেম যারা, তাদের ফতুয়া, শুধু তাদের নয়, চার মাযহাবের ইমামের ফতুয়া, আমার নবীজির শানে কেউ যদি গুস্তাখি করে তার কখনো ঈমান নসিব হয় না। গুনাহ যদি করে তাওবার সুযোগ আছে, গুনাহ যদি করে তাওবার সুযোগ আছে, নামাজ না পড়লে মাফের সুযোগ আছে, যাকাত না দিলে মাফের সুযোগ আছে, সুদ খাইলে গুনাহ মাফ নেওয়ার সুযোগ আছে, জিনা করলে মাফ নেওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহর হাবিবের শানে কোনো গুস্তাখি হইলে ওই ঈমান আর নসিব হবে না, ওই ঈমান আর নসিব হবে না। এটা চিরকালের জন্য বেঈমান হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত তার ধ্বংস হয়ে যাবে রাসূলুল্লাহ শানে গুস্তাখি করলে। এটা পরিষ্কার বিষয়। তাইলে যারা আমার নবীর শানে একবার বেয়াদবি করে ফেলেছে, আপনারা দেখেছেন এদেরকে কখনো ফিরে আসতে? আমরা দেখি নেই। আপনারা যারা যুবক আছেন, অনলাইন টিভি মোবাইল চালান, আমরা দেখেছি আমাদের নুরুল ইসলাম ফারুকী হুজুর একটা কথা বলেছে যে কাফের মুশরিক ইহুদিদের জন্য হেদায়েতের দরজা খোলা, কোনো মুনাফিকের জন্য হেদায়েতের দরজা খোলা নাই। কারণ যারা যুগ যুগ ধরে আমার নবীর শানে গুস্তাখি করেছে, এরা গর্ব করে মারা গেছে, এরা বলে আমরা তো ফাক্কা ইমানদার, অথচ এরা বেঈমান হয়ে মারা গেছে। আর ইহুদি খ্রিস্টান আমার নবীর কাছে এসে মুসলমান হয়েছে। যুগ যুগ ধরে যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, এরা কখনো তওবা করে নাই, এরা তওবা করে নাই, কারণ এদের তওবা নসিব হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। আল্লাহর কথা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, যারা আমাকে আমার বন্ধুকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত ওই বান্দার উপর। একটু মনোযোগ দেন। আমি জানি আপনারা শিকারপুরের মানুষ, শিক্ষিত মানুষ, সুশীল সমাজ, কারণ আল্লাহ জ্ঞানীদেরকে উপদেশ দেয়, জাহেলদেরকে দেয় না। আল্লাহ বলে দেয়, তোমরা যদি জ্ঞানী হও, তোমরা যদি বুঝতে পারো, তোমাদের সফলতা আসবে। এই জন্য জ্ঞানীদের জন্য উপদেশ, জ্ঞানীদের জন্য নসিহা। আল্লাহ বলে দিচ্ছেন, যারা আমাকে আমার হাবিবকে কষ্ট দিবে, কি দিবে? কি দিবে? তো আপনারা বিচার করে নিয়েন যে আমার নবী কখন কষ্ট পায়, সেটার একটা এক্সাম্পল আমি বলছি। আমি কিন্তু মূল আর শুরু করি নাই, একটু মাত্র ধারণা, মাত্র উপস্থাপনা তো এখনো করি নাই। তো বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে, আল্লাহকে কষ্ট দিলে, আল্লাহ বলছেন লানাহুমুল্লাহ, আল্লাহর লানত। আচ্ছা, আল্লাহর লানত যখন পড়ে তখন কোনো অস্তিত্ব থাকে? বলুন না, অস্তিত্ব থাকে? আল্লাহর লানত। শুধু তাই নয়, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও লানত, আখিরাতেও লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিবকে কষ্ট দিলে তাদের জন্য দুনিয়াও বৎসনা, পরকালেও বৎসনা। তাইলে এবার আসুন, হুজুর আমার নবী কখন কষ্ট পায়? প্রশ্ন জাগে না, নবী কখন কষ্ট পায়?
নবী কখন কষ্ট পায়, একটু ছোট্ট এক্সাম্পল দেই, বড় বড় জিনিস বাদ দিলাম, একেবারে সামান্য যেটা আমরা মাঝে মাঝে আমার নবীর নাম শুনলে চুমা খাই না রে বাবা। এটা নিয়ে আমাদের দেশে বিভ্রান্ত আছে না নেই? আচ্ছা আপনি কইরেন না, এটা আমরা আপনাকে জোর জবরদস্তি করব না, কিন্তু শিকারপুরের ভাই বাবারা যুগ যুগ ধরে করতেছে, আমার নবীর নাম শুনে চুমা খাইতেছে। হঠাৎ করে এক মৌলবীর আমদানি হয়েছে, এটা কথার কথা, মৌলবী আমদানি হয়ে কিছু লোককে রেডি করে ফেলেছে, কারণ সব লোক তো একরকম না। ইয়ামামার যুদ্ধের ইতিহাস যারা জানেন, আমার নবীর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে আমার নবীর শেষ জামানায় এসে। তো আবু বকর সিদ্দিকের সময় ইয়ামামার যুদ্ধ হয়েছে, ওই সময় মুসলমান নামধারী 21,000 লোক মুসাইলামার পক্ষে ছিল। তাহলে আমার নবীর 1,500 বছর সময় পার হয়ে গেছে, এখন তো দুশ্মন আরো বেশি থাকবে, কথাটা বুঝছেন না? আবু বকরের সময়টা আমার নবীর সময়টা একবারে ফিটাফিটি না। আমার নবী বিদায় নিয়েছে, আবু বকরের খেলাফত দায়িত্ব নিয়েছে। তো আবু বকরের খেলাফতের সময় মুসাইলামাতুল কাজ্জাবের আমার নবীর সময় দাবি করেছে, যুদ্ধটা হয়েছে ইয়ামামার যুদ্ধটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়। তো ওই সময় যুদ্ধে মুসলমানে আবু বকরের সাথে ইয়ামামার যুদ্ধে সাহাবায়ে কেরামের সাথে বন্ড নবীর পক্ষ হইয়া, মুসলমান ইহুদি খ্রিস্টান না, বন্ড নবীর পক্ষ হইয়া 21,000 লোক তার পক্ষে মারা গেছে। তাহলে আমি এবার চিন্তা করে দেখি, 1,500 বছর পরে নবীর দুশ্মনের সাথে লক্ষ লক্ষ লোক হইলেই কি আমি পাগল হয়ে যাব? কথাটা বুঝতে পারেন নাই? এখন আমি ওরে আল্লাহ রে, এত মানুষ, ও ভাই এত মানুষ হয়েছে তো কি হয়েছে? আমার নবী তো কইছে 72টা জাহান্নামী, একটাই না জান্নাতি। তো এত মানুষ হয়েছে কি হয়েছে? এ কি এক আজীব বিষয় না? আমাদের বর্তমান জেনারেশন কি একটা লাফালাফি করে, হুজুর 20 কোটি, হায় আরে ভাই 20 কোটি করতে আইলো, বাংলাদেশে মানুষ আছে 18 কোটি না 19 কোটি, তো 20 কোটি আইলো করতে, ফেরেস্তা টেরেস্তা দিয়ে মনে বাকিরা ফুরাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে জাহেল বেড়ে যাচ্ছে, আর জাহেল কারা? যারা নবীর শানে গুস্তাখি করে। দেখুন আমার নবীর শানে কখন বেয়াদবি হয়, কখন নবী কষ্ট পায়, একবারে ছোট্ট এক্সাম্পল, আমার নবীর শানে আমরা চুমা দিই, ঠিক কিনা বলেন? এখন হঠাৎ করে কেউ এসে, আমি কিছুদিন আগে দেখছি এই দেশের এক মৌলবী, নাম বলছি না, আমরা এতটা বেয়াদব না, আমরা স্বাধীনতার সাথে চলতে চেষ্টা করি, কারণ রাসূলুল্লাহর মোহাব্বত শিখেছি, আদবও শিখেছি, বেয়াদবি শিখি নাই। এরা আমার নবীর চুমাটাকে এতভাবে ব্যঙ্গ করেছে, একটা মৌলবী এরকম এরকম করতেছে। আপনারা শিকারপুরবাসী, আমিও কুমিল্লার ছেলে, এটা বুড়িচং থানা না, ফকিরবাজার কেন্দ্রীয় মসজিদ আমি জুমার নামাজ পড়ে, কুমিল্লা শহর আমার বাসা। মোবাইল নাম্বার ইউটিউবে ঢুকলে পেয়ে যাবেন। আমরা সুন্নিরা কোনো কাজ দলিল ছাড়া করি না, এটা এক নাম্বার। এখন আমাদের প্রয়োজন কি দলিল না? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ব্যক্তি পূজারি, ব্যক্তি যা বলছে তা, দলিল লাগবে না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে ব্যাড লাগ, সবচেয়ে খারাপ বিষয়। আমরা কোরআন হাদিস তো খুঁজতে হবে। এ আমার নবীর নামের চুমা খেয়ে মুসা নবীর উম্মত আহম্মদ নামের চুমাটা খাইয়া 200 বছরের পাপের মাপ নিছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা খাসায়াতুল কুবরা, যার ভিতরে নবীজির 3000 মুজিজা আছে। আচ্ছা, মুসা নবীর উম্মত যদি আহম্মদ নামের চুমা খাইয়া 200 বছরের পাপ মাপ নিতে পারে, 200 বছরে সে কোনো সওয়াব করে নাই, শুধু গুনাহ করেছে, ইন্তেকালের পরে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। এটা একটা ভিন্ন লম্বা আলোচনার দিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বুঝাচ্ছি যে রাসূলুল্লাহর নাম নিয়ে চুমা খাইয়া যদি মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ মাপ নিতে পারে, আমরা ওই নবীর উম্মত নাও, আমরার হক কি মুসা নবীর উম্মতের চেয়ে বেশি না? এখন আমরা যদি আমার নবীর নাম দইয়া চুমা খাই, আমার নবী তো এটারে গ্র্যান্টেড করে গেছে, এরা আবু বকরের সাথে জান্নাতি হয়ে যাবে। তো যেটা আমার নবী সিল মেরে গেছে আবু বকরের সাথে জান্নাতি, যেটা মুসা নবীর উম্মতেরা কইরা 200 বছরের পাপ ক্ষমা নেয়, ওই সম্মানের জায়গাটা যখন আমরা করি, তখন যদি আরেকজন এই ব্যঙ্গচিত্র করে, তখন কি আমার নবী কষ্ট হয় না? বুঝতে পারছেন না আপনারা? তো নবী যখন কষ্ট পায়, আল্লাহ কি কষ্ট পায় না? তো আল্লাহ যখন কষ্ট পায়, তখন কি লানাহুমুল্লাহ হয় না? তখন কি ফিদ দুনিয়া ওয়াল আখিরা হয় না? ও আদালাকুম আযাবাম মুহিনা হয় না? ও ভাই, এগুলি তাফসীর করো, মিথ্যা কথা মানুষকে শোনাইও না, বাজে বাজে কথা মানুষকে বলিও না, সত্য জানাও, সত্য তাফসীর করো। তাফসীর নামে কাউকে ধোঁকা দিবেন না বাবা। তাফসীর এটা
এটা বড় মূল্যবান একটা শব্দ, এটা মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার একটা সুযোগ আছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন বলেন। আর জোরে বলে আমিন। একটু মহব্বত করে আমরা জিকির করব তো। এসমে জাত, এই এটা আমি গোলাম মোহাম্মদ কমপক্ষে আমার জিকিরগুলো আপনারা দেখবেন, এই কিছু আছে একটু অন্য ভিন্ন না জিকির, এটা কল পরিষ্কার নিয়ত হবে। কি হবে? আল্লাহর নামের ডাক এর চাইতে সেরা ডাক আর আছে? আল্লাহ তো বড় মায়া করে আমরা বানাইছে, আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়। সূরা আলহামদুলিল্লাহ, মহব্বত করে আল্লাহ।